গেজেট জারি, নবম পে স্কেল কার্যকর হচ্ছে ৫ সেপ্টেম্বর থেকে। সরকারি চাকরিজীবীদের জন্য যুগান্তকারী ঘোষণা। তো দর্শক, আজকে প্রথম আলো পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো দর্শক, অবশেষে সরকারিভাবে ঘোষণা এসেছে, নবম পে স্কেল আগামী ৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে। সম্প্রতি মন্ত্রিপরিষদ এক উচ্চ পর্যায়ের বৈঠক এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। নতুন কাঠামোতে মোট 10টি গ্রেড নির্ধারণ করা হয়েছে এবং গড়ে ৬০% হারে বেতন বৃদ্ধি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। নতুন বেতন কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডে বেতন নির্ধারিত হয়েছে ১,২৫,০০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ১,১০,০০০, তৃতীয় গ্রেডে ৯৫,০০০, চতুর্থ গ্রেডে ৮০,০০০, পঞ্চম গ্রেডে ৬৫,০০০, ষষ্ঠ গ্রেডে ৫৫,০০০, সপ্তম গ্রেডে ৪৫,০০০, অষ্টম গ্রেডে ৩৮,০০০, নবম গ্রেডে ৩৪,০০০ এবং দশম গ্রেডে নির্ধারিত হয়েছে ৩০,০০০ টাকা। সরকারি সূত্র অনুযায়ী এই কাঠামো বাস্তবায়িত হলে প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারী সরাসরি উপকৃত হবেন। শুধু কর্মকর্তার নন, অবসরপ্রাপ্তরাও এই আওতায় সুবিধা পাবেন। বিশেষ করে পেনশন, ভাতা ও অন্যান্য প্রণোদনা উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। এই সিদ্ধান্তকে বিশ্লেষকরা বলছেন ঐতিহাসিক। তারা মনে করছেন এটি শুধু বেতন বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা, মানসিক প্রশান্তি ও কর্মদম বৃদ্ধিতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অর্থনীতিবিদদের ভাষায়, পে স্কেল বাস্তবায়নের ফলে বাজারে ভোগ ক্ষমতা বাড়বে, চাহিদা বাড়বে এবং অর্থনীতির আন্তঃপ্রবাহ আরও সক্রিয় হবে। তবে তারা সতর্ক করছেন, এই বাড়তি ব্যয় সামাল দিতে সরকার রাজস্ব আয় এবং বাজেট ব্যবস্থাপনায় আরও কার্যকর পরিকল্পনা গ্রহণ করা জরুরি। তো দর্শক, এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো দর্শক, বিশেষজ্ঞরা বলছেন, যদি এই বেতন কাঠামোর পাশাপাশি প্রশাসনিক দক্ষতা, জবাবদিহিতা এবং উৎপাদনশীলতা বাড়ানো যায়, তবে এটি একটি ইতিবাচক রূপান্তরে রূপ নিতে পারে। গত কয়েক বছর ধরে মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকারি চাকরিজীবীরা আর্থিক চাপে ছিলেন। নতুন এই পে স্কেল সেই চাপ অনেকটা লাঘব করবে বলে আশা করা হচ্ছে। শুধু মূল বেতন নয়, মহার্ঘ ভাতা, বিশেষ ইনসেনটিভ ও অন্যান্য সুবিধাতেও রয়েছে দৃশ্যমান পরিবর্তন। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এই কাঠামোর ফলে কর্মক্ষেত্রে মনোযোগ ও উৎসাহ বাড়বে এবং রাষ্ট্রীয় সেবায় মান উন্নয়নে একটি উল্লেখযোগ্য অবদান রাখবে। তো দর্শক, অন্যদিকে একজন জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জানিয়েছেন, বেতন বাড়লে ভোগ ব্যয় বাড়বে, যার ফলে বাজারে ইতিবাচক গতি তৈরি হবে। তবে তিনি এটিও উল্লেখ করেছেন, বাজেট বাস্তবায়নের সময় ব্যয়ের দিকগুলোতে পর্যাপ্ত নজরদারি থাকা উচিত। সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বলেছেন, জনগণের সেবা দেওয়াই সরকারের প্রধান লক্ষ্য। আর এই সিদ্ধান্ত সেই লক্ষ্য পূরণের একটি অংশ। এই কাঠামো শুধু বর্তমান নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও এটি কাঠামো ভিত্তি তৈরি করবে। এই পে স্কেলের ফলে চাকরিজীবীদের শুধু বেতন বাড়ছে না, বরং আশা, সম্ভাবনা ও দায়িত্ববোধ নতুন উচ্চতায় পৌঁছাবে। তো দর্শক, অবশেষে বলা যায়, ৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাওয়া নবম পে স্কেল সরকারি কর্মজীবীদের জন্য একটি অর্থনৈতিক মুক্তির দ্বার খুলে দিচ্ছে। এটি রাষ্ট্রীয় উন্নয়নের এক নতুন ধাপ, যা দেশের অর্থনীতি, প্রশাসন এবং জনগণের কল্যাণে কার্যকর প্রভাব ফেলবে। তো
তো দর্শক, এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।